আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এ বইয়ের চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত ৬০ নম্বর পৃষ্ঠার কাজগুলো। শিক্ষার্থীরা, ৬০ নম্বর পৃষ্ঠারে খ নম্বরে একটি কাজ দেওয়া আছে। খ নম্বরে বলা হয়েছে বিষয়বস্তু পড়ি, ভাবি ও বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিলাই। কাজটি একাকী করি। বিষয়বস্তু পড়ে এই যে বাম পাশে কিছু লাইন দেওয়া আছে, এই বাম পাশের এই লাইনের অংশগুলোর সাথে ডান পাশের যে লাইনের অংশগুলো আছে সেগুলোর সাথে মিল করতে হবে। কোন বিষয়বস্তু পড়ে বলতো? আমরা যে এর আগে ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহযোগিতামূলক আচরণ এই অংশটুকু পড়েছি, সেখান থেকেই মূলত এই লাইনগুলো মিল করতে হবে। শিক্ষার্থীরা, প্রথম লাইনে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম রোগীদের আমরা এই বাম পাশের এই লাইনের সাথে ডান পাশের একটি লাইনের মিল করব। দেখতে যেতেন সেবা করতেন, এই লাইনের সাথে আমরা এই লাইনের মিল করব। কারণ এই লাইনের সাথে অন্য কোনো লাইন যদি আমরা যুক্ত করি, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম রোগীদের আমরা যদি বলি যে তার ইহুদি প্রতিবেশীকে খাবার পাঠাতেন, তাহলে কিন্তু এই লাইনের সাথে এটি মিলে না। ঠিক আছে, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা এমন লাইনের সঙ্গে মিল করব, এমন অংশের সাথে মিল করব যেটার সাথে মিল করলে বাক্যটি বা লাইনটি সঠিক মনে হয়। ঠিক আছে, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন, এটি মিল হয়, তাই আমরা এর সঙ্গে এটির মিল করব। দেখো কিভাবে আমরা মিল করব। এটার সাথে এটা এভাবে টান দিব। শিক্ষার্থীরা, তোমরা কলম অথবা পেন্সিল দিয়ে খুব সুন্দর করে টান দিতে পারবে। এরপর ২ নম্বরে বলা হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে বলতো এটার সাথে কোন লাইনের মিল করব? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক ইহুদিকে ভিক্ষা করতে দেখে কি করেছিলেন? সাহায্য করেন। তাহলে আমরা এই লাইনের সঙ্গে মিল করব এই লাইনের। ঠিক আছে, ৩ নম্বরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর ঘরে খাবার রান্না হলে বলতো এখন কি হবে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর ঘরে খাবার রান্না হলে তিনি কি করতেন? তিনি তার ইহুদি প্রতিবেশীকে খাবার পাঠাতেন। তাহলে আমরা সুন্দর করে এই ঘর থেকে এই ঘরে মিল করব। এরপর প্রতিবেশী যে ধর্মেরই হোক, এবার কি হবে বলতো? প্রতিবেশী যে ধর্মেরই হোক তার সহযোগিতা করা আমাদের কর্তব্য। তাহলে আমরা মিল করি এই লাইনের সঙ্গে এই লাইনের। এরপরে আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের লোকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব। এই লাইনের সঙ্গে এই লাইনের মিল হচ্ছে, তাহলে আমরা এভাবে টান দেব। শিক্ষার্থীরা, আমার থেকে সুন্দর করে তোমরা কলম অথবা পেন্সিল দিয়ে এই টানগুলো দিতে পারবে। তো খ নম্বরের কাজ শেষ। এ পর্যায়ে আমরা গ নম্বরটি দেখে নিই। গ নম্বরে দেখো কি বলা হয়েছে। ইসলামের শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠী, প্রতিবেশী বা পরিচিত মানুষের প্রতি কী দায়িত্ব পালন করব তার তালিকা করি। কাজটি জোড়ায় করি। এখানে একটি জোড়ায় কাজ দিয়েছে। কাজটি হচ্ছে কি? ইসলামের শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠী হতে পারে তোমাদের হিন্দু সহপাঠী, বৌদ্ধ সহপাঠী, অথবা তোমাদের হিন্দু প্রতিবেশী বা হিন্দু কোনো পরিচিত লোক বা বৌদ্ধ কোনো পরিচিত লোক বা প্রতিবেশী, তাদের প্রতি কী দায়িত্ব পালন করব তার তালিকা তৈরি করতে হবে। এবং তালিকাটি এই যে সুন্দর একটি খালি জায়গাওয়ালা একটি পাতা দেখা যাচ্ছে, এখানে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে এখানে লিখব ১ নম্বর দিয়ে তারা অসুস্থ হলে খোঁজ খবর নেব। ২ নম্বরে লিখব বিপদে সাহায্য করব। ৩ নম্বরে লিখব অভাবগ্রস্ত হলে দান করব। ৪ নম্বরে লিখব সামাজিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাবো। ৫ নম্বরে লিখব পড়ালেখা ও অন্যান্য কাজে সহযোগিতা করব। এবং ৬ নম্বরে লিখব ভালো খাবার রান্না হলে খেতে দেব। তো শিক্ষার্থীরা, তোমরা ঠিক এভাবে এই ঘরগুলো পূরণ করবে। তো আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে ৬১ নম্বর পৃষ্ঠারে ঘ এবং পরবর্তী যে অধ্যায় রয়েছে সে অধ্যায়গুলো আমরা শুরু করব।